রান্না দেখাচ্ছি। আলু, কুমড়ো আর ছোলার তরকারি। ছোলাটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছি। এই তিনটে ভালো করে ভেজে নিয়ে এই তিনটে ধনে জিরে মৌরি আমার ভাজা হয়ে গিয়ে গুঁড়ো করা হয়ে গেছে। এই বাটিটায় রেখেছি। এর মধ্যে টমেটো আদা পেস্ট করে রেখেছি। এই বাটিটায় রেখেছি আমি লঙ্কা গুঁড়ো আর আপনার হলুদ গুঁড়ো একসাথে একটু জল দিয়ে আমি বাটিতে এটা পেস্ট করে রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো। আর 5 ফোড়ন রেখেছি। আমার আনাজ তো একটু বেশি মশলা লাগছে, আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা আমি গ্যাসটা এবারে অফ করে দিলাম। গ্যাসে ঢালতে হবে। মিক্সিং বোলের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। এটা ভালো করে আমি গুঁড়িয়ে নেব। গরম হয়ে গেছে, গ্যাসটা আমি কমিয়ে দেবো খুব সাবধানে, কারণ ছিটকে আসে। এবার আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি একটা দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো একটু ভাজা ভাজা। আলুটা দিয়ে দিলাম। এর সাথেই আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, ছোলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে এটাকে। এখন জল দেবো। আমাদের তো একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজার গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। এরপরে আমি টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে আমি এই যে পেস্ট করে রেখেছিলাম লঙ্কা আর হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। যেমন আনাজ যেমন সবজি ঠিক তেমন পরিমাণে মশলাটা দেবেন, না হলে খেতে ভালো লাগবে না। আমার সবজিটা বেশি, আমি একটু বেশি মশলা দিচ্ছি। এরপরে এতে ভালো করে কষাতে হবে। এরপরে আমি নুন দিচ্ছি। যতটা পরিমাণ নুন লাগবে সেইভাবে বুঝে দেবেন। চিনি দেবেন। যদি বেশি মিষ্টি হয়, কুমড়ো দেখলে তো বোঝা যায়, তাহলে চিনিটা কম দেবেন। আমার বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। নুন দিলাম, চিনি দিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি জল দেবো। পরিমাণ মতন জল দেবেন। একেবারে কম জল দেবেন না, তাহলে আবার শক্ত শক্ত থাকবে। যতটা জল লাগবে, যতটা সিমে দিয়ে 10 মিনিট রেখে দেবো, সেদ্ধ হয়ে যাবে। বেশ করে ভেজে তারপরে যেরকম জল লাগবে ঠিক সেইভাবে জল ভালো বেশ করে নাড়িয়ে নিচ্ছি। এই মশলাটা একটু ফুটে যাক। এবার আমি ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক যতটা লাগবে বুঝে দেবেন। ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গরম মশলাটা ঘরেই তৈরি করি, সব নিয়ে আসি গোটা, নিয়ে এসে আমি ঘরেই বানাই। যেমন ঘি দিয়ে দিলাম। বেশি দেবেন না, বেশি ঘিয়ের গন্ধ বেরোবে। যতটা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন।